আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না। ঘরের দরজা চিৎকার মেরে ডাক দে, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দে, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা বলে না কেন? বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, বলুন সুবহানাল্লাহ। বউকে সালাম দেবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এ যুবকে কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। একবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বউকে সালাম দেবেন, কয় হুজুর আমার শরম লাগে। আমি তখন বললাম, তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম নাকি? কথা কয় নাকি? 3 সন্তানের বাবা হয়ে গেল, বউকে সালাম দিতে চায় না। বলে হুজুর শরম লাগে। ওর শরম যদি এত বেশি হয়, তোর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না। আর নবীর সুন্নত আমল করতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি। বাড়িতে যা বউক সালাম দিবেন। কি কথা কন না কে? খালি ওয়াজ শুনলে হবে নাকি? কোন স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় তাহলে কি ছোট হয়ে যায়? স্বামীর সম্মান মর্যাদা কমে যায়? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে পোপা, ভালো হয়ে যান। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের, এক মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। আপনি বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাসার বইয়ের ওন্না ঠিক নাই, মায়ের ওন্না ঠিক নাই, এক নজরে সিসি ক্যামেরায় সব দেখা ভালো হয়ে যায়। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া ঢোকা লাগবে। এই অনুমতি নিতে, সালাম দিতে দিতেই মহিলা মানুষ যারা আছে তারা পর্দার ভিতরে চলে যাবে। আর আপনি কিছু বলার আগে গলা খাকর দেওয়া নাই, সালাম দেওয়া নাই, অনুমতি নাই, একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কি রাগ করছেন আপনারা? করেন, সমস্যা কি আমার? আপনার রাগ করলে আমার কি হতে পারে? বাজান গো আমার, মন খারাপ করবেন না। তাহলে আজ থেকে কি রিস্ক নেওয়া যায়? আজকে বউকে সালাম দিবেন, হঠাৎ করে চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালি তোরই সালাম দিলা। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু গোপন প্রকাশে সব জানে, ভেজাল আছে না না? চলেন বাজানের সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গা ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও বলতে পারে না। যেই নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ আইসা বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন, বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা, নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। হযরতে আনাস দেখে বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি, বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। মাঝে মাঝে সাহাবায়ে কেরাম নবীজির ওযুর পানিগুলো নিয়ে আতরের মতো নিজেদের শরীরের ব্যবহার করতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজার! যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। পৃথিবীর কোন পয়গাম্বরের মেরাজ হয় নাই, আপনার আমার নবীকে মেরাজ করিয়েছেন তিনি কে?
সেরা স্যান্ডেল পরে নবী আমার আরশে যায়। সুবহানাল্লাহ বলে। নবী যখন লজ্জায় জুতাটা খুলতে যায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আমার বাড়িতে এসেছেন বন্ধু, আপনার জুতা খুলতে হবে না। কতটা মোহাব্বত করেন, কতটা ভালোবাসেন চিন্তা করা যায় বাজার। নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আমি আলোচনা করি কিয়ামত পর্যন্ত, আল্লাহ আমারে হায়াত দিলেও আলোচনা করে শেষ করতে পারবো না বাজার। নবীর পথে হেঁটে গেলে কাফেরা পর্যন্ত টের পাইতো এই পথে নবী মুহাম্মদ চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবী মুহাম্মাদের হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। যারা গরিব সাহাবী ছিল, অভাবনাটন সংসারে ছিল, বেশি বেশি নবীর কাছে আসতেন আর নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন, আর পেটের ক্ষুধা তারা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন।